হাই ভিউয়ার্স, হোয়াইট বোর্ড স্কুলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজকে আমি অষ্টম শ্রেণীর গণিত পর্বে অনুশীলনী 2.1-এর মুনাফার অধ্যায়ের 4 থেকে 8 পর্যন্ত অঙ্কগুলো সমাধান করব। ভিডিওটি ভালো করে বুঝতে হলে প্রথম থেকে শেষ অবধি পর্যন্ত দেখতে থাকুন। তো আমাদের মুনাফার অধ্যায়ের অঙ্কগুলো করতে হলে আমাদের মুনাফার সূত্র জানতে হবে। যে আমরা জানি যে মুনাফার একটা সূত্র আছে আই সমান পি আর এন। এখানে পি হচ্ছে আসল টাকা, আর হচ্ছে মুনাফার হার, এন হচ্ছে সময় এবং আই হচ্ছে মুনাফা। অর্থাৎ আই হচ্ছে ইন্টারেস্ট বা মুনাফা, পি হচ্ছে মূলধন বা আসল টাকা, আর হচ্ছে মুনাফার হার, এন হচ্ছে সময় বা বছর। তো এই সূত্র থেকে আমরা মুনাফার সকল অঙ্কগুলো সমাধান করব। তো আমাদের 4 নম্বর অঙ্কটাতে দেওয়া আছে যে বার্ষিক শতকরা মুনাফার হার 10.50 টাকা হলে 2000 টাকার 5 বছরের মুনাফা কত হবে। এখানে দেওয়া আছে যে বার্ষিক শতকরা মুনাফার হার, অর্থাৎ মুনাফার হার এটা হচ্ছে যে আর, এবং হলে 2000 টাকা হচ্ছে আসল টাকা, এটা পি। 5 বছরের মুনাফা কত হবে, অর্থাৎ বছর সময়টা দেওয়া আছে এন, মুনাফা কত হবে। তো মুনাফা হচ্ছে আই সমান কত, এটা আমাদের বের করতে হবে। তো এখন দেওয়া আছে প্রশ্নতে, আমরা যদি অঙ্কটা সমাধান করি, দেওয়া আছে আসল টাকা, আসল সমান, আসলকে আমরা সাধারণত পি দ্বারা পি ধরছি আসলকে, আসল পি সমান 2000 টাকা। তারপর হচ্ছে মুনাফার হার দেওয়া আছে 10.50 টাকা, মুনাফার হার আর সমান 10.50। তো এটাকে শতকরাকে টাকায় কনভার্ট করতে হলে 100 দ্বারা ভাগ করতে হয়, অর্থাৎ 10.50 ভাগ 100 টাকা। এখানে সময়টা দেওয়া আছে 5 বছর, সময় এন সমান 5 বছর। আমাদের বের করতে বলছে মুনাফা কত, অর্থাৎ মুনাফা আই সমান হোয়াট। এখন আমরা সূত্রটা জানি, যে আমরা জানি আই সমান পি আর এন। এখন আমরা মানগুলো বসাই দিব। পি এর মান হচ্ছে 2000 টাকা, 2000 গুণন, আর এর মান হচ্ছে উপরে হচ্ছে 10.50 ভাগ 100 গুণন, এন এর মান হচ্ছে 5 বছর, অর্থাৎ 5, 2000 গুণন, এখানে দশমিক দেওয়া আছে। তো দশমিকটা যদি আমরা উঠাই দিই, তাহলে দশমিকের পরে দুইটা সংখ্যা আছে, অর্থাৎ এক লিখে দুইটা শূন্য দ্বারা ভাগ করতে হবে, অর্থাৎ 1050, নিচে হচ্ছে 100। তো দশমিকটা যদি উঠাই দিই, তাহলে এক লিখে দশমিকের পরে দুইটা সংখ্যা দুইটা শূন্য দ্বারা ভাগ করতে হবে, গুণন 5। এবার আমরা যদি ক্যালকুলেশন করি, এখানে শূন্য শূন্য কাটা, এখানে শূন্য শূন্য কাটা, এই শূন্য কাটা, এই শূন্য কাটা। তো 5 আর 2 গুণ করলে হচ্ছে 10 গুণন 105। 105কে 10 দ্বারা আমরা যদি গুণ করি, তাহলে হচ্ছে 1050 টাকা, অর্থাৎ মুনাফা হচ্ছে 1050 টাকা। এটাই হচ্ছে অ্যান্সার, অর্থাৎ উত্তর মুনাফা 1050 টাকা। আমাদের 5 নম্বর অঙ্কটাতে দেওয়া আছে যে বার্ষিক মুনাফা শতকরা 10 টাকা থেকে কমে 8 টাকা হলে 3000 টাকার 3 বছরের মুনাফা কত হবে। এখানে দেওয়া আছে যে মুনাফার হার শতকরা 10 টাকা থেকে কমে 8 টাকা হলো, এটা হচ্ছে মুনাফার হার, আর এর মান। আর 3000 টাকার 3 বছরের মুনাফা কত। 3000 টাকা হচ্ছে আসল টাকা, আসলকে আমরা পি ধরি। 3 বছরের মুনাফা কত, অর্থাৎ সময়টা দেওয়া আছে 3 বছর, অর্থাৎ এন এর মান 3, মুনাফা কত, আই সমান কত। তো এখানে প্রশ্নতে দেওয়া আছে যে দেওয়া আছে আসল টাকা, আসল
সমান আসল হচ্ছে 3000 টাকা, পি সমান 3000, সময় এন সমান 3 বছর, মুনাফার হার কমে 10 থেকে কমে 8 হয়, অর্থাৎ মুনাফার হার কমে, মুনাফার হার কমে আর সমান পূর্বে ছিল 10%, 10%, সেখান থেকে কমে 8% হয়, তো কমলা হচ্ছে 2%। যেহেতু এখানে শতকরা দেওয়া আছে সেই কারণে এই শতাংশটাকে টাকায় কনভার্ট করতে হলে 100 দ্বারা ভাগ করতে হয়, অর্থাৎ 2/100। মুনাফা কত? মুনাফা সমান হোয়াট? এখন আমরা মুনাফার সূত্র জানি। মুনাফার সূত্র হচ্ছে আই সমান পি আর এন। তো আমরা জানি আই সমান পি আর এন। তো এখানে পি এর মান হচ্ছে আসল টাকা দেওয়া আছে যে 3000 টাকা, আর এর মানটা দেওয়া আছে 2/100 গুণন এন এর মান হচ্ছে 3 বছর, 0 কাটা 0 কাটা, 3 দুগুণে 6, 3 6 18, অর্থাৎ 180 টাকা, অর্থাৎ মুনাফা কমে 180 টাকা। এটাই হচ্ছে অ্যান্সার, অর্থাৎ উত্তর 3 বছরে মুনাফা কমে 180 টাকা। আমাদের 6 নম্বর অঙ্কটাতে দেওয়া আছে যে বার্ষিক শতকরা মুনাফা কত হলে, এখানে বার্ষিক শতকরা মুনাফা কত হলে, অর্থাৎ আর সমান কত, আমাদের এটা বের করতে হবে। 13,000 টাকা 5 বছরে মুনাফা আসলে 18,050 টাকা হয়। এখানে আসল টাকা হচ্ছে 13,000 টাকা, আসল টাকাকে আমরা পি ধরি। 5 বছরে সময় হচ্ছে 5, অর্থাৎ 5 বছরের মুনাফা, এটা হচ্ছে এন সময়। মুনাফা আসলের মান দেওয়া আছে এখানে 18,850 টাকা, কিন্তু মুনাফাটা কিন্তু দেওয়া নাই। তো মুনাফা আসলকে আমরা এই ধরি। তো আমরা মুনাফা আসলের ক্ষেত্রে আমরা সূত্র জানি যে এ সমান পি প্লাস আই। তো এখান থেকে মুনাফা আসল থেকে যদি আমরা আইটা বের করি, আই সমান এ মাইনাস পি। তো এখন আমরা এই মানগুলো বসাই দেব, অর্থাৎ দেওয়া আছে আসল টাকা, আসল পি সমান 13,000 টাকা, মুনাফা আসল এ সমান 18,850 টাকা, মুনাফা আই সমান, এখানে মুনাফা আসলের মান দেওয়া আছে 18,850 টাকা, আসল টাকা দেওয়া আছে 13,000 টাকা। তো এই মুনাফা আসল থেকে যদি আমরা এই আসলটা বিয়োগ করে দিই, অর্থাৎ আসল হচ্ছে 13,000 টাকা, আসল বিয়োগ করে দিই, তাহলে আমরা মুনাফাটা পাবো, অর্থাৎ 18,850 মাইনাস 13,000 টাকা, এখানে বিয়োগ করলে হয় 5,850 টাকা। সময়টা দেওয়া আছে, সময় এন সমান 5 বছর। আমাদের বের করতে হবে যে মুনাফার হার কত। তো আমরা পূর্বে সূত্র অনুসারে আমরা জানি আই সমান পি আর এন। আমাদের মুনাফার হার আর সমান কত, এটা আমাদের চাইছে, এটা বের করতে হবে। যেহেতু আর এর মানটা বের করতে হবে, অর্থাৎ যেটা বের করতে হবে সেটাকে আমরা বাম পাশে রাখবো। তো এটাকে যদি উল্টাই দিই, এখানে হবে পি আর এন সমান আই, বা আর সমান উপরে হচ্ছে আই, নিচে হচ্ছে পি এন। আর সবসময় শতকরায় থাকে, তো আর এর মান বের করতে হলে এটাকে 100 দ্বারা গুণ করতে হবে। 100 দ্বারা গুণ করলে এটা শতকরায় চলে যায়।
এখন আয়ের মানটা আমরা পাইছি যে মুনাফা হচ্ছে 5,850 টাকা, 5,850 গুণন 100 ভাগ আসল টাকা হচ্ছে 13,000 টাকা, 13,000 গুণন সময় হচ্ছে 5 বছর, 5 শূন্য শূন্য কাটা, এখানে শূন্য শূন্য কাটা, 5 দ্বারা যদি আমরা এটাকে ভাগ করি 5 ওকে 5, 5 ওকে 5, 3 থেকে 5 7 35, 13 দ্বারা 117কে ভাগ করলে হয় 9, অর্থাৎ অ্যান্সারটা হবে 9%। অর্থাৎ মুনাফার হার হচ্ছে 9%। উত্তর মুনাফার হার 9%। আমাদের পরবর্তী অঙ্কটাতে দেওয়া আছে যে এখানে আমাদের 7 নম্বর অঙ্কটাতে দেওয়া আছে বার্ষিক শতকরা কত মুনাফায় কোনো আসলে 8 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে। তো এখানে আসল টাকা কত সেটা আমরা জানি না। যদি মুনাফা আসল দ্বিগুণ, 3 গুণ, 4 গুণ এরকম কথা বলা থাকে তখন আমাদের ধরে নিতে হবে যে আসল টাকা হচ্ছে x টাকা অথবা ক টাকা, এরকম ধরে নিতে হবে। তো আমাদের এখানে চাইছে যে বার্ষিক শতকরা মুনাফা কত হলে আমাদের আর এর মানটা কত সেটা আমাদের বের করতে হবে। সময়টা দেওয়া আছে যে 8 বছরের n, কিন্তু আমাদের আসল টাকা দেওয়া নাই, মুনাফা দেওয়া নাই। তো আমরা প্রথমে আসল টাকাটা ধরে নিব, অর্থাৎ ধরি বা মনে করি আসল p সমান ক টাকা বা x টাকা। তো এখানে দেওয়া আছে যে মুনাফা আসল দ্বিগুণ হবে, তাহলে মুনাফা আসল a সমান, যেহেতু দ্বিগুণ p যদি ক টাকা হয় মুনাফা আসল হবে দ্বিগুণ টাকা, অর্থাৎ 2 গুণন ক টাকা সমান হবে 2 ক টাকা। মুনাফা আয় সমান, আমরা জানি যে মুনাফা আসল থেকে আসলটা বিয়োগ করলে আমরা মুনাফা পাবো। মুনাফা আসল দেওয়া আছে 2 ক টাকা, আসল হচ্ছে ক টাকা, অর্থাৎ 2 ক মাইনাস ক সমান হচ্ছে ক টাকা। অর্থাৎ আমরা মুনাফা পাইলাম ক টাকা। আমাদের সময়টা দেওয়া আছে 8 বছর, সময় সমান 8 বছর। আমাদের বের করতে বলছে মুনাফার হার কত। মুনাফার হার আর সমান হোয়াট। এখন আমরা পূর্বের সূত্রানুসারে সমাধান করব। আমরা জানি আই সমান পি আর এন, বা যেহেতু আমাদের আর এর মানটা বের করতে হবে, তো আর এর যেটা মান বের করতে হয় সেটা সবসময় বাম পাশে রাখবো আমরা। পি আর এন সমান আই, বা আরটাকে এই পাশে রাখবো, বাকিগুলোকে ওই পাশে নিয়ে যাব, অর্থাৎ উপর হচ্ছে আই, নিচে হচ্ছে পি এন। যেহেতু মুনাফার হার সবসময় শতকরায় থাকে, তো এটাকে যদি আমরা শতকরায় নিতে হয় এটাকে 100 দ্বারা গুণ করতে হবে। 100 দ্বারা গুণ করলে এটা শতকরায় চলে যায়, অর্থাৎ শতাংশে চলে যায়। এখন আমরা মানগুলো বসিয়ে দিব, অর্থাৎ আয়ের মান হচ্ছে ক টাকা গুণন 100, আসল টাকা আমরা ধরছি ক টাকা গুণন সময় হচ্ছে 8 বছর। তো ক কাটা, এখানে 4 দ্বারা কাটলে এখানে হচ্ছে 2, এটা হচ্ছে 25। তো 25কে 2 দ্বারা ভাগ করলে 12 সমস্ত 2 ভাগের 1 আসে, অর্থাৎ মুনাফার হার হচ্ছে 12 সমস্ত 2 ভাগের 1%। এটাই হচ্ছে অ্যান্সার। এখন আমরা 8 নম্বর অঙ্কটা সমাধান করব। তো আমাদের 8 নম্বর অঙ্কটাতে দেওয়া আছে যে 6,500 টাকা যে হার মুনাফায় 4 বছরের মুনাফা আসল 8,840 টাকা হয়, ওই একই হার মুনাফায় কত টাকায় 4 বছরে মুনাফা আসলে 10,200 টাকা হবে। এই অঙ্কটা দুইটা পার্ট দেওয়া আছে। প্রথম পার্টের ভিতরে দেওয়া আছে যে 6,500 টাকায় যে হার মুনাফায়, অর্থাৎ শতকরা মুনাফার হার বের করতে বলছে, আর এর মান কত শতাংশ। যে হার মুনাফায় 4 বছরে মুনাফা আসল 8,850 টাকা 40 টাকা হয়। তো এখানে আমাদের মুনাফার হারটা বের করতে বলছে। এই মুনাফার হারই, অর্থাৎ ওই একই মুনাফার হার, মানে এখানে যে মুনাফার হারটা বের হবে ওই মুনাফার হারে মুনাফায় কত টাকায়
4 বছরে মুনাফা আসলে 10,200 টাকা হবে, অর্থাৎ এখানে আমাদের আসল টাকা কত সেটা আমাদের বের করতে বলছে। তো আমরা সাধারণত মুনাফা অধ্যায়ের ক্ষেত্রে আমরা মুনাফার সূত্রটা জানি, আই সমান পি আর এন। তো আমাদের এখানে আরেকটা সূত্র জানতে হবে, মুনাফা আসলের সূত্র। মুনাফা আসল এ সমান পি ইন্টু 1 প্লাস আর এন। এখন আমরা প্রথম অংশের সমাধান করব। প্রথম পার্টের মধ্যে মুনাফার হার কত সেটা বের করব। প্রথম পার্টের মধ্যে 6,050 টাকায়, অর্থাৎ এটা দেওয়া আছে আসল টাকা, 6,050 টাকায় যে হার মুনাফায় 4 বছরে এন এর মান দেওয়া আছে, মুনাফা আসল 8,840 টাকা হয়, অর্থাৎ মুনাফা আসলের মানটা দেওয়া আছে এখানে। তো এখন আমরা প্রথম পার্টের সমাধান করব। তো প্রথম পার্টের মধ্যে দেওয়া আছে যে প্রথম ক্ষেত্রে আসল টাকা, আসল পি সমান 6,500 টাকা, মুনাফা আসল এ সমান 8,840 টাকা, 8,840 টাকা। তাহলে আমরা মুনাফা পাবো, মুনাফা আই সমান, মুনাফা আসল থেকে আসল বিয়োগ করলে আমরা মুনাফা পাই, অর্থাৎ মুনাফা আসল হচ্ছে 8,840 টাকা মাইনাস আসল হচ্ছে 6,500 টাকা, বিয়োগ করলে 2,340 টাকা, অর্থাৎ আমরা মুনাফা পাইলাম 2,340 টাকা। সময় দেওয়া আছে, সময় এন সমান 4 বছর, 4 বছর। আমাদের বের করতে হবে মুনাফার হার কত। তো আমরা জানি আই সমান পি আর এন। এখানে যেহেতু আর এর মান বের করতে হবে, যেটার মান বের করতে হয় সেটা বাম পাশে রাখতে হয়, অর্থাৎ পি আর এন সমান উপর হবে আই, এখানে হচ্ছে পি আর এন সমান আই, বা আরটাকে আমরা এই পাশে রাখবো আর বাকি দুইটাকে ওই পাশে নিয়ে যাব। যেহেতু গুণনাকারে আছে ভাগ হবে, অর্থাৎ আই ভাগ পি এন। যেহেতু আমাদের আর এর মানটা বের করতে হবে, আর এর মানটা শতকরায় রূপান্তরিত করতে হলে 100 দ্বারা গুণ করতে হয় এটাকে। এখন আমরা মানগুলো বসাই দিব, অর্থাৎ আই এর মান হচ্ছে 2,340 টাকা, 2,340 টাকা গুণন 100 ভাগ পি এর মান হচ্ছে 6,500 টাকা, 6,500। এন এর মান হচ্ছে 4 বছর, 0 কাটা 0 কাটা 4 দ্বারা যদি আমরা এটাকে ভাগ করি তাহলে হচ্ছে 4 5 5 20, 3 থেকে 34, অর্থাৎ 4 8 32, 2 থেকে 4 5 20। 65 দ্বারা আমরা 585কে ভাগ করলে হয় 9, অর্থাৎ মুনাফার হার হচ্ছে 9%। এখানে হবে শতাংশ, এখানে হবে শতাংশ। এখন আমরা মুনাফার হার পেলাম 9%। এবার আমরা দ্বিতীয় অংশের কাজ করব। দ্বিতীয় অংশতে বলা আছে একই হার মুনাফায়, অর্থাৎ মুনাফার হার আমরা পাইছি 9%, এটার কথাই বলছে। একই হার মুনাফায় কত টাকায় আমাদের এখানে কত টাকা মানে হচ্ছে আসল টাকাটার কথা বলছে। কত টাকায় 4 বছরে মুনাফা আসল 10,200 টাকা হবে। তো এখানে আমাদের আসল টাকাটা বের করতে হবে। এখানে মুনাফা আসল এর মানটা দেওয়া আছে। তো দ্বিতীয় ক্ষেত্রে ওই একই হার মুনাফায়, অর্থাৎ মুনাফার হার 8 সমান 9%। শতাংশকে টাকায় কনভার্ট করতে হলে 100 দ্বারা ভাগ করতে হয়। মুনাফা আসল এ সমান 10,200 টাকা, সময় এন সমান 4 বছর, আসল পি সমান হোয়াট। তো এখানে সাধারণত মুনাফা নাই। মুনাফা যদি না থাকে সেখান থেকে যদি আমাদের আসল বের করতে বলে তখন আমাদের এই সূত্রটা ব্যবহার করতে হবে। তখন আমরা জানি এ সমান পি ইন্টু 1 প্লাস আর এন।
তো এখান থেকে আমরা পি এর মানটা বের করতে হবে। তো যেটার মান বের করতে হয় সেটা ডান পাশে থাকে। এখানে প্রথম ক্ষেত্রে সবগুলোকে আমরা পি, এ, আই, এন ধরছি। তো দ্বিতীয় ক্ষেত্রে আমরা ওয়ান, আর1, এ1, এন1, পি1 এভাবে ধরবো, দুইটাকে একটু পৃথক করে রাখার জন্য। তো এখানে পি1 1 প্লাস আর1 এন1 সমান এ1 উল্টাই দিলাম। এখন আমরা এটাকে পি1টাকে এই পাশে রাখবো আর বাকিটাকে ওই পাশে নিয়ে যাব। তো এখানে পি1 সমান, যেহেতু এটা গুণন আকারে আছে তাহলে ভাগ হবে, অর্থাৎ এ1 1 প্লাস আর1 এন1। এখন আমরা এটার মানটা বসাই দিব, মানটা বসাইলে আমরা অ্যান্সারটা পেয়ে যাব। তো এখানে এ1 এর মান হচ্ছে 10,200 টাকা, 10,200 টাকা। এখানে ওয়ানের পরিবর্তে আমরা এক ধরলাম, এখানে এক ধরলাম, এক যোগ আর1 এর মান হচ্ছে 9/100 গুণন এন এর মান হচ্ছে 4 বছর। তো এখানে 4 দ্বারা যদি আমরা 100কে ভাগ করি তাহলে হয় 25। তো নিচে হয় 25, যদি লসাগু করি এখানে হয় 25, 25 দ্বারা 1 রে গুণ করলে 25 যোগ 9 উপরে হচ্ছে 10,200 টাকা। এখন আমরা নিচে পাইলাম ভগ্নাংশ। তো ভগ্নাংশটা উপরের সংখ্যাটা আমি এখানে বসাইলাম 10,200 টাকা, গুণন ভগ্নাংশটা যদি গুণ করি তাহলে উল্টায় যায়, অর্থাৎ 25 উপরে বসবে আর 25 আর 9 যোগ করলে হয় 34 নিচে বসবে। 34 দ্বারা এখানে 102 আছে, 102কে ভাগ করলে হয় 3 আর 2টা শূন্য 300। তো 3 দ্বারা যদি আমরা 25কে গুণ করি তাহলে হয় 75 আর 2টা শূন্য, অর্থাৎ 7,500 টাকা। এটাই হচ্ছে অ্যান্সার, অর্থাৎ আসল টাকা হবে 7,500 টাকা।